আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পাকিস্তানে পোকোর পক্ষ থেকে Poco X3 GT স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। সো সামনের মাসের মধ্যে বাংলাদেশ এবং ভারতে দুই দেশে Poco X3 GT স্মার্টফোনটি লঞ্চ হবে। সো আজকে আমরা এই ভিডিওতে Poco X3 GT কেমন প্রাইসে লঞ্চ হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে কেমন প্রাইসে লঞ্চ হতে পারে অফিশিয়ালি সেই সম্পর্কে আপনাদের সকল ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। তো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। Poco X3 GT এটা আসলে চায়নাতে যে লঞ্চ হচ্ছে Redmi Note 10 Pro 5G সেটা জাস্ট রিব্র্যান্ডেড ভার্সন। Poco X3 GT দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে পাকিস্তানে 8/128GB এবং 8/256। 8/128 এর প্রাইস 60,000 পাকিস্তানি রুপি এবং 8/256 রাখা হয়েছে 66K পাকিস্তানি রুপি। সো আমি যদি বাংলাদেশ টাকায় কনভার্ট করি অবশ্যই 30 থেকে 32,000 টাকার মধ্যে দুটি ভেরিয়েন্টই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। আর ভারতের বেলায় সেটা অবশ্যই 20,000 ভারতীয় রুপির নিচেই থাকবে। কন্টেন্ট বক্সটি খুললে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে আছে যেটি খুব নর্মাল মানের টিপিও কেস, একটি টাইপ সি ডাটা কেবল, একটি 67 ওয়াটের চার্জিং ব্রিক, কিছু স্টিকার, ডকুমেন্টেশন, সিম এডিটর পিন এবং যেটা সবচেয়ে হতাশার ব্যাপার বক্সেই থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক টু টাইপ সি পোর্টের ডঙ্গল। এর মানে এই ডিভাইসে কোনো 3.5mm হেডফোন জ্যাক পোর্ট থাকছে না, যেটি কিনা আমি পার্সোনালি খুবই হতাশ হয়েছি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এটি তিনটি কালারে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। যেটা হোয়াইট এবং ব্লু কালার সেখানে লিনিয়ার স্ট্রাইপ ডিজাইন থাকছে ব্যাকে, যদিও রেয়ারটা প্লাস্টিকের, এবং ফ্রন্ট খুবই Poco X3 Proর মতো ডিজাইন। ব্যাকে এক পাশে নতুন ক্যামেরা মডেল ব্যবহার করেছে, ট্রিপল লেয়ার ক্যামেরা, অনেকটা নিট এন্ড আল্ট্রার মতো ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। নতুন যেহেতু ফ্রেশ একটা লুকস, নতুন ক্যামেরা মডেল সেই হিসেবে ডিজাইন ঠিকই আছে। বিল্ডের কথা বললে ফোনটি 193 গ্রাম ওজনের এবং 9mm এর মতো থিকনেস, সো একটু ভারী মোটাই বলা যায়। ফ্রন্টে থাকছে সবচেয়ে শক্তিশালী কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, সো এটা অবশ্যই ডিসেন্ট আছে। এর আগেটাতে Poco X3 Pro ছিল কর্নিং গোরিলা গ্লাস 6, রেয়ারটা প্লাস্টিকে। আমার মনে হয় রেয়ারে কিছুটা উন্নতি করার দরকার ছিল, অন্তত যদি কর্নিং গোরিলা গ্লাস 5 এর একটা প্রোটেকশন দিতে পারতো রেয়ারে অনেক বেশি ভালো হতো। পোর্টস এবং বাটনস উপর দিকে থাকছে সেকেন্ড হ্যান্ড মাইক্রোফোন, ডুয়েল স্পিকারের একটি স্পিকার গিল, আয়ার ব্লাস্টার। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং প্রাইমারি স্পিকার গিল। পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচেই থাকছে পাওয়ার বাটন, একসাথে ডাবল আপ করছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে মাত্র ডুয়েল স্লট থাকছে, অর্থাৎ একসাথে দুটি সিম ব্যবহার করতে পারবেন, কোনো মাইক্রো এসডি কার্ডের অপশন থাকছে না। তো পোর্টস এবং বাটনস আমি ব্যাকডোর বলবো দুইটা, যে এটা কোনো মাইক্রো এসডি কার্ডের অপশন নাই, আর 3.5mm হেডফোন জ্যাক পোর্ট তারা চাইলে দিতেই পারতো। ডিসপ্লে সেকশন এতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডট ডিসপ্লে। সো ফ্রন্টে চিন বেজেল একদম Poco X3 মনের মতো মিনিমালি রেখেছে, যদিও সাইজটা একটু ছোট হয়েছে। তাদের প্রিভিয়াস সকল ফোন ছিল 6.67 ইঞ্চির, এটা জাস্ট 6.6 ইঞ্চির। IPS LCD 120,000 রিফ্রেশ রেট থাকছে, 240,000 টাচ স্ল্যামিং রেট থাকছে। সো এইসব দিক থেকে ডিসেন্ট আছে, বাট আমার মনে হয় এরকম বাজেট সেগমেন্টে তারা যদি অ্যামোলেড 90,000 রিফ্রেশের ট্রাই করতো কিছুটা বেটার হতে পারতো। ডিসপ্লেতে HDR10 এর সাপোর্ট থাকছে, ডিসপ্লে PPI 399 এবং ব্রাইটনেস 450 নিট। সো আমার মনে হয় ব্রাইটনেস কিছুটা কম এই ডিসপ্লে আপনাদের মনে হবে। প্ল্যাটফর্ম সেকশন আউট অফ দ্য বক্স থাকছে যে Android 11 এবং MIUI 12.5, সাথে থাকছে পোকো লঞ্চার। সো অ্যাড ফ্রি একটা লাইফ পাবেন, বাট আমার মনে হয় MIUI 12.5 এর আরো বেশি বাগ ফ্রি করার দরকার ছিল। এই জায়গায় তাদের অবশ্যই সফটওয়্যারে কাজ করা উচিত। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 1100 5G প্রসেসর। এটি একটি 6nm আরেকটি তৈরি একটি প্রসেসর। সো এটি নিয়ার ফ্ল্যাগশিপ আপনারা বলতেই পারেন। এটার পারফরমেন্স আপনারা ধরতে পারেন 865 এর মতো। সো প্রিভিয়াস ইয়ারে যেটা ফ্ল্যাগশিপ ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন সেটার মতো। এর আন্তর্জাতিক 6.5 লাখের কিছুটা নিচে, সো ডিসেন্ট রকমের আন্তর্জাতিক স্কোর থাকছে, অর্থাৎ একটি খুবই পারফরমেন্স বেসড ফোন। পারফরমেন্স দিক থেকে কোনো রকম কমতে হবে না MediaTek Dimensity 1100 এ। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G77 অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, 4টি কোর 2.6 GHz ক্লক Cortex A78 কোর, বাকি 4টি কোর 2.0 GHz ক্লক Cortex A55 কোর। সো প্রসেসরের দিক থেকে আমি বলবো যেটা হাইয়েস্ট ক্লক স্পিড আমরা যখন S60 তে দেখি, যেটা Poco X3 Pro তে ছিল, সেটাতে কিন্তু 2.96 GHz ক্লক ছিল হাইয়েস্ট। সো আমার মনে হয় ওই জায়গায় এই ফোনটি কিছুটা কম। এই ফোনটি গেমিং এর বেলায় খুবই ভালো কাজ করবে, ডেইলি টাস্কিং, এসব মাল্টিটাস্কিং, হেভি টাস্কিং সব ভালো কাজ করবে, বাট যখন আপনারা ভিডিও রেন্ডারিং করবেন বা এডিটিং করবেন তখন এটা কিছুটা কম পারফরমেন্স করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 থেকে, বিকজ এটার পিক স্পিড মাত্র 2.6 GHz, সেই জায়গায় 860 থেকে এটা কিছুটা পিছিয়ে থাকছে। ভেরিয়েন্ট আগে বলেছি 8GB LPDDR4X র্যাম টাইপ থাকছে এবং 128 অথবা 256GB UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে।
কোনো মাইক্রো এসডি কার্ডের অপশন থাকছে না। ক্যামেরা সেকশন এই জায়গায় কিছু উন্নতি করা হয়েছে। ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 64 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার ওমনি ভিশনের মেইন সেন্সর এবং একটি EIS এর সাপোর্ট থাকছে, 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি আলট্রা সেন্সর, বাকি একটা 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। সো ফ্রন্টে কিছুটা কাট করা হয়েছে। প্রিভিয়াস জেনারেশন তাদের কিন্তু 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল, বাট এখানে তারা 16 মেগাপিক্সেল, এখানে কিছুটা কাট ডাউন করা হয়েছে, যে জায়গায় আমি কিছুটা অখুশি। ফ্রন্টে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও শুট করতে পারবেন, আর রেয়ারে সেটা 4K সর্বোচ্চ 30 fps। মেগাপিক্সেলের কথা যদি বলেন, পোকো X3 প্রতি ছিল 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। সো এই জায়গায় মনে হয় যে খুব ভালো আপগ্রেডেশন করেছে, বাট ব্যাপারটা আসলে সেটা না। এখানে ওমনি ভিশনের লেন্স ব্যবহার করা হয়েছে। পোকো X3 প্রোতে কিন্তু 48 মেগাপিক্সেলের সনির সেন্সর ছিল। তো আমি পার্সোনালি এখনো বলবো সনির এই 48 মেগাপিক্সেলের ক্যামেরা ওমনি ভিশনের এই 64 মেগাপিক্সেল থেকে কিছুটা এগিয়ে থাকবে। সাউন্ড সিস্টেম ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে, এটা খুবই ভালো ব্যাপার, বাট কোনো 3.5 হেডফোন জ্যাক থাকছে না, এটা তো আগেই বলেছি। কানেক্টিভিটি এতে ডুয়াল 5G থাকছে, যেটা কিনা খুবই ভালো ব্যাপার। 5টা 5G ব্যান্ড থাকছে, একদম ফিউচার প্রুফ বলাই যায়। ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ব্লুটুথ 4.2 থাকছে, NFC সাপোর্ট থাকছে পাকিস্তানের ভার্সনটাতে। বাংলাদেশে যদি ইন্টারন্যাশনাল ভার্সনটা আসে তাহলে অবশ্যই NFC সাপোর্ট থাকবে, আবার ইন্ডিয়ান ভেরিয়েন্টে যদি আসে তাহলে কিন্তু NFC সাপোর্ট থাকবে না। সেন্সর বন্ধুরা, এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করছে, যেহেতু টাইপ এসএসডি প্যানেল, অবভিয়াসলি মিটার প্রক্সি জাইরোস্কোপ থেকে শুরু করে সকল রকমের গেমিং সেন্সর এতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেগমেন্টে ব্যবহার করা হচ্ছে 5000 mAh হিউজ ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যেটি কিনা অবশ্যই এরকম বাজেট সেগমেন্টে খুব ইমপ্রেসিভ একটি ব্যাপার। এর আগে বাংলাদেশে আমরা 65 ওয়াটের Realme 7 Pro তে দেখেছিলাম, তো আমাদের মনে হয় বাংলাদেশে অফিসিয়ালি সবচেয়ে হাইয়েস্ট ফাস্ট চার্জিং সুবিধা সমৃদ্ধ ফোন হতে চলেছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস মনদের ভালো বলা যায়। আপনারা এটা পোকো X3 Pro একটি মিডিয়াটেকের অল্টারেশন বলতে পারেন। আমাদের বাংলাদেশে কিন্তু পোকো X3 Pro 30,000 টাকা অফিসিয়ালি লঞ্চ হয়েছে, বাট এটা অফিসিয়াল ফোনটাই 26 থেকে 27,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। সো আমার মনে হয় এই ফোনটাও যখন লঞ্চ হবে 30-32,000 টাকাতে লঞ্চ হবে, বাংলাদেশে অফিসিয়ালি এটা 26,000 টাকাতে পাওয়া যাবে। বাট আমার মনে হয় না পোকো X3 Pro বদলে এই ফোনটি নেওয়ার কোনো আপগ্রেডেশনের প্রয়োজন আছে। ওভারঅল অবশ্যই প্রাইস অনুপাতে ডিসেন্ট ফোন। যথাসম্ভব তারা বাংলাদেশে পোকো X3 Pro এই ফোনটা মার্কেট আউট করে দিয়ে এই ফোনটি লঞ্চ করতে পারে। যদি পোকো X3 Pro না পান তখন অবশ্যই আপনারা এই ফোনটি নিতে পারেন, বাট আমার মনে হয় 30,000 টাকা বাজেট সেগমেন্টে বেস্ট পাওয়ারফুল ফোন বাংলাদেশে এখনো পোকো X3 Pro। তো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ।